প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত। শুরুতেই একটি বিষয় জানতে যাচ্ছি যে এই যে আজকে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক, এটি রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন। এই বৈঠক নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অনেক প্রত্যাশা করছে, বিএনপি তো করছেই। আপনার কাছে কি মনে হচ্ছে, সবার প্রত্যাশা পূরণ হবে কিনা এই বৈঠকে? অবশ্যই আমার কাছে মনে হয় কিছু না কিছু প্রত্যাশা তো পূরণ হবেই। আমরা আসলে যে কথা মানে সবসময় বলি, আমাদের আলোচনার টেবিলে সব সমস্যার সমাধান হয়ে যায় তা না, অনেক সমস্যার সমাধান হয়। এবং আমরা যখনই কোনো আলোচনা করি, যখনই কিছু বসাটাই হলো একটা পজিটিভ দিক। আমার কাছে মনে হচ্ছে যে দুই পক্ষ যে বসতে চাচ্ছে, একত্রিত হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন সংস্কৃতি। আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সংস্কৃতির একটা অভাব ফিল করেছিলাম। এবং বাংলাদেশে কিন্তু গত 50 বছরে, 54 বছরে যে সকল ক্রাইসিসগুলো ছিল, সেই ক্রাইসিসগুলো সলভ করা যেত যদি সকল পক্ষকে বসানো যেত। তো এই যে আমরা নতুন ধারার রাজনীতির কথা বলছি, অনেকেই বলছেন, সেইটার একটা মানে জ্বলন্ত প্রমাণ হলো এই যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক। কারণ এটাই আসলে আমরা এই অভাবটা ফিল করছিলাম। আর দ্বিতীয়ত হলো, আপনারা তো জানেন যে রাজনীতি একটা আর্ট অফ কম্প্রোমাইজ। আপনাকে কম্প্রোমাইজ করে করে এগোতে হবে। তো টেবিলে বসলে আলাপ আলোচনা করলে কিন্তু একে অপরের বিষয়ে ছাড় দিতে পারে এবং একে অপরকে বুঝতে পারে। তো যখনই কোনো কিছু বিষয়ে বা কোনো কোনো বিষয়ে সামান্য বিরোধ থাকে, সেই বিরোধগুলো কিন্তু অল্পতে মেটানো যায় যখন আমরা টেবিলে বসি। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে দুই পক্ষ যখন বসছে, বসাটা ইতিবাচক। এবং এই দুই পক্ষ বসার ফলে আমি আসলে খুব বেশি বিরোধ দেখি না। খুব সামান্য তারিখের ব্যাপারে সামান্য বিরোধ, আর সংস্কারের বিষয়ে কিছু মতবিরোধ আছে, সেগুলো আলাপ আলোচনা করে শেষ করা যায় এবং দুই পক্ষকে একটা অবস্থানে আসা যায়। তো এখানে বলা যায় যে এই বৈঠকটা একটা যুগান্তরী ঘটনা। অফকোর্স, অ্যাটলিস্ট বসাটাই একটা যুগান্তরী ঘটনা, এবং কি আসলো রেজাল্ট, সেটা অবশ্যই না কিছু পজিটিভ দিক তো আসবেই। জনাব মাহবুবুর রহমান, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে নির্বাচনের সময় নিয়ে এখানে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে একটু দ্বিমত রয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান এর মধ্যে বলেছে যে এপ্রিলে নির্বাচন হবে, আর বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই ডিসেম্বর এবং এপ্রিল এর মাঝামাঝি কোনো সময় নির্ধারণের কোনো সম্ভাবনা আছে কিনা এই বৈঠকে? যেটি বিভিন্ন মহলে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হতে পারে। তার কোনো সমাধান হওয়ার আশঙ্কা দেখছেন কিনা আপনি? না, এটা তো প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দিতে পারে কিনা আমাদের কাছে তথ্য তথ্য সেভাবে নাই, কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিকে, ধরেন ফেব্রুয়ারির প্রথম দিকে একটা সুযোগ আছে নির্বাচন করার। কারণ হলো, আপনি রোজার আগে আগে এই নির্বাচনটা কমপ্লিট করা যেতে পারে। সে কারণে হয়তো দুই পক্ষই চাইতে পারে যে এই টাইমটা সুইটেবল, যেহেতু অলরেডি কিন্তু আমরা দেখেছি জুন মাস কিন্তু সরকার একটা ঘোষণা ছিল গত বছর ডিসেম্বরে। তো সেটা কিন্তু সরকার পরিবর্তন করে এখন এপ্রিলে আসছে। সরকার কিন্তু তার সিদ্ধান্তে অটুট থাকছে না, বা মানে সিরিয়াস থাকছে না। সরকার কম্প্রোমাইজ করতে চায় মনে হলো, যেহেতু জুন থেকে এপ্রিল আসছে। সুতরাং এপ্রিল থেকে যদি সে ফেব্রুয়ারিতে আসে বা জানুয়ারিতে আসে, এতে কোনো প্রবলেম নাই, কারণ 2-3 মাসের ব্যাপার তো, অন্য কিছু না। এই 2-3 মাস ক্ষমতায় থাকলে সরকারের তেমন কিছু হয়ে যাবে না। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে সরকারের উচিত যে কোন টাইমটা জনগণকে ভোট দেওয়ার ক্ষেত্রে সুইটেবল, সেই টাইমটাকেই সে প্রায়োরিটি দেওয়া উচিত। তো বিএনপি যে বিষয়টাকে ফোকাস করছে, ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারির কথা যেটা যদি বলে, সেটা কিন্তু বিএনপি নিজের জন্য করছে, আমি সেটা মনে করছি না। আমার কাছে মনে হচ্ছে আমরা যদি মানে বাংলাদেশের সব পরিস্থিতি বিবেচনা করি, সেই ক্ষেত্রে কিন্তু এপ্রিলটা যথার্থ সময় নয় নির্বাচন করার জন্য। প্রচণ্ড গরম থাকে। তারপরে আপনার ওই সময় তো আমরা অলরেডি জানি যে এসএসসি এসএসসি পরীক্ষা, রমজানের পর, তারপরে মনসুন, সব কিছু মিলিয়ে মানে ফেব্রুয়ারির পরে নির্বাচন করাটা ওই বছর কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু বিএনপির মানে প্রস্তাবটা তো এখানে, সরকার তো রিজিড না, আগে দেখেছি রিজিড না, জুন থেকে এপ্রিলে আসছে। সুতরাং সরকার যদি বুঝতে পারে যে আসলে এপ্রিল সুইটেবল না, সেক্ষেত্রে তো সে পিছিয়ে আসাটা মানে আসলে মানে তার পরাজয় না। এই সরকারের তো জয় পরাজয় নাই, কারণ এই সরকারের কোনো এজেন্ডা থাকার কথা না, এজেন্ডা থাকা উচিতও না। এই সরকারের প্রয়োজন হলো ক্রাইসিসটাকে সমাধান করা। রাজনৈতিক দলগুলো যদি মনে করে এপ্রিলে থেকে ফেব্রুয়ারিতে সুইটেবল টাইম, আর সরকারকে তারা সহযোগিতা করে এই নির্বাচনটা কমপ্লিট করার জন্য সফলভাবে, তাহলে সরকারের কি আসে যায়, বা কি থাকার কি দরকার 2 মাস বেশি? আর আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরেই সরকারের নির্ভর করা উচিত, তাদের মানে মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। সুতরাং বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল, তার মতামতের গুরুত্ব দিলে সরকারের সাফল্য কিন্তু দ্রুত আসবে এবং সরকার কিন্তু মানে যথার্থ এক্সিট পাবে।
জনাব মাহবুবুর রহমান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান।